সকাল সকাল অনেক আগেই ঘুম থেকে উঠে পড়েছি, কারণ ট্রেনটা ধরতে হবে। আর ঠিক টাইম মতন আমি ট্রেনটা ধরতে পারলাম। আর আমি এখন যাব কলকাতা। আর কলকাতা যাব, আমার একটা ছোট্ট কাজ ছিল, সেই কাজটা মেটানোর জন্য। তো আমি কলকাতা যাওয়ার পরে 2 ঘন্টার পর, আমার কাজটা মেটানোর পর আমি ভিক্টোরিয়ার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন আমি একটা টিকিট কেটে নিলাম। আর টিকিটটার দাম নিয়েছিল 50 টাকা। তো টিকিটটা কাটার পর আমি গেটের সামনে দিয়ে যখন ঢুকবো, তখন তোমাদের একটা কথা বলে রাখি, এই ভিক্টোরিয়াটা 64 একর জমি নিয়ে তৈরি হয়েছিল, আর রানী ভিক্টোরিয়ার নামে নির্মিত হয়েছিল। আর এটা 100 বছরেরও বেশি পুরনো ছিল। তো ফাইনালি আমি যখন ভিক্টোরিয়ার মধ্যে চলে আসলাম, দেখো কত সুন্দর ভিক্টোরিয়ার মেমোরিয়ালটা, কত সুন্দর লাগছে দেখো এই জায়গার থেকে। দূর থেকে জিনিসটা দেখার মজাটাই আলাদা, কাছের থেকে বেটার, বাট দূর থেকে আরও বেশি ভালো লাগে। তো ফাইনালি আমি যখন সামনের দিকে এগোতে লাগলাম, তখনই দেখতে পেলাম রানী ভিক্টোরিয়ার একটা মূর্তি। আর এই মূর্তিটা আমি দেখে খুব সুন্দর লাগলো একটা কারণেই, তো অনেক 100 বছরের পুরনো যে লোকজন ছিল যারা এই মূর্তিটা বানিয়েছিল, কত সুন্দর করে বানিয়েছিল, আমি সেটা দেখেই অবাক হচ্ছিলাম। আর এইখানটায় এসে সবাই যে যার মতন ফটো তুলছিল, যদিও আমি একা এসেছিলাম, তার জন্য আমি ফটো তুলতে পারিনি। তো তারই পরে আমি এখন ভিক্টোরিয়ার মধ্যে ঢুকবো, আর তারপরে মধ্যে কী কী আছে সব তোমাদের এক এক করে দেখাবো। চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।